শুধু তাই নয়, বরং জগতের মধ্যে এমন, এই পৃথিবীর মধ্যে এমন আছে, কাউকে তো আমি ডান্ডাগিরি লাগাইয়া জীবন্ত কবরের মধ্যে মাটিতে কবর ঢুকানো শুরু করেছি, কিয়ামত পর্যন্ত ফেরাউন তার সম্পদ সহ নিচে ঢুকতেছে। ভাইরা আমার, আবার কাউকে তো আমি সেই নীল নদীর মাঝখানে পানির ভিতরে তাকে সলিল সমাধির ব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত সুধী, আমার আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যতগুলো বিপদ সব মানুষের হাতের উপার্জন। আমার রাসূল বলছেন এই হাতের উপার্জনগুলো কি কি? কথা বল না, কি কি? আমার রাসূল বলছেন, ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন 15টা কাজ কোন জাতির মধ্যে শুরু হবে, কয়টা? 15টা। সবাই বলেন 15টা। 15টা কাজ যখন চালু হবে, হাল্লা বিহাল বালা, তখন আল্লাহর পক্ষ থেকে বালা, মুসিবত, বিপদ আপদে চার ভাই একসাথে আসবে। কথা বল না, বালা মুসিবত বিপদ আপদ সবগুলো একসাথে চলে আসবে। আযাব গজব ঠেকাবার মতো পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই। আমার রাসূল বলেন, ইজা ফালাত উম্মতি 15 খাসলাতান, আমার উম্মত যখন 5টা কাজ শুরু করবে, হাল্লা বিহাল বালা। কোন দরবেশের দোয়ার কবুল হবে না, কোন নামাজীর নামাজ আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। যখন 15টা জিনিস চালু হবে, তার মধ্যে একটি হলো ইজাত তুফিজাল ফায়ুদিওয়ালা, যখন রিলিফের মাল আত্মসাৎ হবে। গরিবের পেটের খাবারটা যখন বড় লোকরা চুরি করবে। কথা বল না, সম্পদশালীরা যখন গরিবের পেটের অর্থ কি করবে? চুরি করবে। কথা কি বুঝতে পারছেন? ইজাত তুফিজাল ফায়ুদিওয়ালা ওয়াল আমানাতু মাগনামা। কেউ যদি কারো উপরে বিশ্বাস করে, যদি টাকা পয়সা রাখে নিজের কাছে, তেমন নিজের ব্যাংক ব্যালেন্স নাই, অথবা নিজের কাগজপত্র রেডি হয় নাই, ব্যাংকে সে টাকাও রাখতে পারছে না। একজন কি বিশ্বাস করে $50,000 দিল, $1,00,000 দিল, বা তার উপার্জনের কিছু অংশ তার কাছে আমানত রাখলো, সুযোগ পাইয়া সে কি করে? আত্মসাৎ করে ফেলে। সমাজের মধ্যে যখন যাকাতকে জরিমানা মনে করবে, যাকাত টুপিওয়ালা দেখলেই মনে করে যে বোধহয় যাকাত চাইতে আসছে, কাজী কইয়া দেয় বাচ্চাকে, কইয়া দাও বাবা নাই। আয়েশা বলে যে বাবা আমারে কইছে বাবা নাই। কথা কর না, বাবা আমারে কইছে বাবা কি নাই। খেয়াল করছেন কথা? ভাইরা আমার, আপনার নিজের মুখে আপনার সন্তানকে আপনি মিথ্যুক বানাচ্ছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মানাআ কাওমুনিজ যাকাতা, যখন কোন সম্প্রদায়ের মানুষ যাকাতকে নিষেধ করে, ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল মাতার, আল্লাহ তাআলা তাদের উপরে আকাশের বৃষ্টি বন্ধ করে দেন। আকাশের বৃষ্টি তখন ওই জাতির উপরে আর আসে না, তখন খরা শুরু হয়ে যায়, বিপর্যয় শুরু হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহর হাবিব বলেন, ওয়াতা আর রাজুল ইমরাতা ওয়া কাউমা, যখন স্বামী স্ত্রীর কথায় লেফট রাইট করবে, যেমনি নাসাও তেমনি নাসি, পুতুলের কি দোষ। যখন স্বামী স্ত্রীর কাছে পুতুল হয়ে যাবে, তার অর্থ স্ত্রীর কাছে আপনার মূল্য নাই, এটা নয়। স্বামী এবং স্ত্রী দুজনের মধ্যে জীবনের অধিকার সৃষ্টি করেছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। স্বামী তার আপন অবস্থানে আসবে, স্বামী হচ্ছে তার পরিচালক, ডাইরেক্টর। স্বামী তাকে ড্রাইভ করছে, স্ত্রী স্বামীর অনুযায়ী চলবে। এখন বিষয়টা যদি এরকম হয়, যদি বউ স্বামীরে চালায়, কথা করলা, আপনি যদি আমারে উল্টা ভাবে ধরেন, তাহলে তো আমাদের বিপদে পড়ে যাবে যে হুজুর আমেরিকার মধ্যে যে বউই গাড়ি চালায়, কতক্ষণ না স্ত্রী গাড়ি চালায়, তাহলে বেটারা তো বইয়েই থাকে। এমন বউ তো খুবই ভালো। এই ট্রেনিংটা ইসলাম কখনো হারাম করে নাই। তবে প্রশ্নটা হলো যে জীবন চলার গতিধারায় যেন এখানে স্ত্রী যেন ড্রাইভার না হয়। তাহলে অবস্থা হবে এই যে যত ট্রাক আপনি দেখবেন, যতগুলো ট্রাক রাস্তায় চলছে, গাড়ি চলছে, এই সবগুলো টায়ার আছে, চাকা আছে। তো চাকার টায়ার আছে, টায়ারের ভিতরে কিন্তু কি আছে? বাতাস আছে। আবার আমাদের দেশে দেখবেন টায়ারের ভিতরে টিউব আছে। কথা বুঝেন নাই? তো টিউব আর টায়ার এই দুইটা কিন্তু একরকম হয় না। টায়ার হচ্ছে হার্ডি, শক্তিশালী, পাওয়ারফুল। কথা বুঝছে? যতই ধাক্কা, যতই গড়াগড়ি খাও না কেন, ইটের উপরেও যদি আছাড় খায়, তারপর বাপের বেটা ঠিক আছে। কিন্তু টিউব যদি ওইরকম তুই একটা আছাড় খায়, তাহলে ফুস বেশিক্ষণ টিকবে না।
কথা বুঝতে পারছেন? কাজী টিউব যদি টায়ারকে বলে যে এতদিন আমি ভিতরে আছি, তুমি বাইরে সারা জগৎ তুমি দেখলা, এবার তুমি ভিতরে আসো, আমি টিউব এখন বাইরে আসবো, তাহলে আর বেশিক্ষণ চলা যাবে না, ফুস হয়ে যাবে। তো ফুস হয়ে গেলে কিন্তু সব শেষ। কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত সুধী, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার রাসূল বলেছেন ওয়া আতা আর রাজুল ইমরাআতা, স্ত্রী আর স্বামী দুজন পার্টনার, না দুজন কি কোরআন বলে দিয়েছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ বলেন স্বামী আর স্ত্রীর মধ্যে এমন এক ভালোবাসার সম্পর্ক আমি তৈরি করে দিয়েছি, ওই স্ত্রীকে দেখলে স্বামী তার জীবনের ক্লান্তি ভুলে যাবে। এই যে 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করছে, বউর কাছে আসলে তার জীবন বড় চমৎকার আনন্দে উদ্বেলিত হবে। স্ত্রীকে দেখলে স্ত্রী খাবার রেডি করবে, এই রেডি করবে, তার সন্তান সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করবে। আর জীবনটা যদি হয় প্লাস্টিক, কথা কর না, যে স্বামী কাজ করে সে যখনই ঘরে ঢুকছে তখনই বউ ঘর থেকে কাজের জন্য বাইরে হয়েছে, তাহলে এইটার নাম হচ্ছে প্লাস্টিক জীবন। কথা কর না, স্বামী ঘরে ঢুকলো আর বউ কি কাজের জন্য বাইরে হলো, তাহলে এই সংসারের মধ্যে কোনোদিন শান্তি আসবে না। এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। খবরদার ওই ধরনের জাহেলিয়া, ওই ধরনের মূর্খতার পোশাক গায়ে বরণ করে তারপর সে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় ঘুরবে, মাঠে যাবে, ঘাটে যাবে, পিকনিকে যাবে, স্পটে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, তা যেন কখনো না হয়। বরং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে পৃথিবীর সমস্ত নারীদেরকে টেলিফোন ধরা শিখাইছেন আল্লাহ। কোন সুবহানাল্লাহ, কি ধরা শিখাইছেন? আমাদের বউরা, আমাদের মেয়েরা, আমাদের কলিজার টুকরা। আরেকজন ফোন করলে হ্যালো, আপনারা ডাক দিল, কি বলেন ঠিক কিনা? ওই হ্যালোতে আমার মেয়েরা, আমার ঘরের স্ত্রী যদি তার সাথে চমৎকার কথা বলে, যে কে ভাই কি বলছেন? অমুক, আমি তো অমুকের ফ্রেন্ড। অমুকের ফ্রেন্ড, উনি তো এখন নেই, তো ভাই যান আপনি একসময় আসেন না, বেড়াইতে আসেন, একবার আমাদেরকে দেখে যান আমরা কেমন আছি নিউ ইয়র্কে। খবরদার, ইসলাম হারাম করে দিয়েছে এমন কথা বলা। কথা বলেন না। বরং পবিত্র কোরআন বলে দিয়েছে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আমার আল্লাহ বলে দিয়েছেন নারীরা তোমরা শোনো, কোন পরপুরুষের সাথে যদি তোমাদের কথা হয়, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তাহলে নরম স্বরে কোনোদিন পুরুষের সাথে কথা কইও না। তাহলে কইবে কি একটা খুব আপনি কে কোত্থেকে আসছেন, কেন টেলিফোন করলেন? না না, এরকম কথাও ইসলাম বলতে বলে নাই। কথা বুঝতে পারছেন? ইনিত্তাকাইতুন্না, নারীরা যদি তোমরা আল্লাহকে ভয় করো, যদি তাকওয়া পরহেজগারি, আল্লাহর জান্নাত যদি তোমরা চাও, ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরার সাথে যদি তোমাদের হাসর চাও, তাহলে নারীরা মনে রাখবে ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল, তাহলে খবরদার কথায় কোনোদিন নমনীয়তা দেখাবে না, এমন কোন আকর্ষণের কথা কইবা না। ভাইজান একবার ঘুরে যান, কথা বল না, ভাইজান একবার কি ঘুরে যান, না না না, বলবেন অমুকে আছে, উত্তর দিবেন ন নাই, শেষ, টেলিফোন রেখে দেন। কথা বুঝতে পারছেন? চারটা সে বুঝবে। পুরুষের কণ্ঠ পাইলে নারীরা আর সেকেন্ড টাইম কথা বলবে না। আপনি যদি বলেন ঘরের মধ্যে এসে বউরে যদি শাসান, হ্যাঁ তুমি তাহলে ভালো মন্দ জিজ্ঞাসা করলে না, এটাও আপনার জন্য হারাম হয়ে যাবে। কথা বল না, আপনার স্ত্রীকে আপনার বন্ধু অভিযোগ করেছে যে আপনার বউটা এমন করা, এটা খান্নাস। খবরদার, খান্নাস নয় বরং জান্নাতি। বলনা সুবহানাল্লাহ। তোমার স্ত্রী তোমার জন্য তার কণ্ঠস্বরটাকে আমানত রেখে দিয়েছে, তোমার এই কণ্ঠের স্বরটাকে অন্যের কাছে সে বিতরণ করতে চায় নাই। উলঙ্গ বেহায়াপনা হয়ে যারা আমাদের এখানে আসে, এই নিউ ইয়র্কে এসে যারা প্রথমেলা বিরাট লম্বা দেহ প্রদর্শন করে যায়, এটা কি খালি গান শুনে? না না, ওদের চোখ দুইটা যায় আরেক দিকে। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, আমি বলে যাচ্ছি, আল্লাহ আমাকে হায়াতে আবার আনেন কিনা আমি জানি না। কথা বুঝতে পারছেন? সব কথা সব সময় বলা হয় না।
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, খবরদার আমার মা বোনেরা নিচে আছেন, আপনারা যারা আছেন, আমরা কেউ কারো থেকে বিচ্ছিন্ন নই। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ আর নারী একে অপরের পোশাক, গায়ের পোশাক। কি বলেন, ঠিক কিনা? এরা একে অপরের পোশাক, কেউ কারো থেকে বিচ্ছিন্ন নয়। নারীরা আমাদের মা, মায়ের মর্যাদা দিয়েছে ইসলাম। তারা আমাদের বোন, কি বলেন, তারা আমাদের কন্যা, তার স্ত্রী। এই ধরনের এক একটি পর্যায়ে তাদেরকে ইসলাম এক এক ধরনের মর্যাদা দিয়েছে। আমার ইসলাম স্ত্রীদের সম্পর্কে স্বামীদেরকে সতর্ক করে দিয়েছে, নারীদেরকে খবরদার মোটা চাউলের ভাত খাওয়াইও না, আমেরিকান এত বড় এক আঙ্গুল বরাবর লম্বা চাউলের ভাত খাওয়াইও না, মাঝে মধ্যে বাসমতি চাউল খাওয়াইও। ইসলাম বলেছে তাদেরকে খাওয়াবে বড় সুন্দর খাবার, এবং তাদেরকে শাড়ি দিবে